বাবা তুমি কি এখনো দাদুর কথা বলে ভাবছো? তুমি চিন্তা করো না, ওই তোর না দাদুর উপরে আমি যদি বদলা না নিই, আমার নামও ফাটা নয়। ফাটা আমি ওগুলো ভাবছি না রে, ভাবছি আমি প্রধান সাহেবকে পয়সাগুলো দেবো কোথেকে। তোমাকে আমি বলেছি তো, আমি আছি, কোনো চিন্তা করো না, চলো তো আগে বাড়ি। ফাটা আমার না মনটা কেমন যেন বলছে, অনেক বড় বিপদে ফাঁসতে চলেছি আমরা। তুমি শুধু বিপদের কথাই ভাবছো, এমনটাও তো হতে পারে আমরা অনেক বড় লোক হতে চলেছি। তা তুই ঠিকই বলেছিস, এটাও তো হতে পারে, ওই জন্য হয়তো আমার মনটা খারাপ বলছে। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। আমি বাড়ি গিয়ে একটা বাংলা নিয়ে আসবো, তারপর দু প্যাক বাংলা মেরে আমি প্রধান সাহেবের কাছে যাব। কি হলো, তুই মনে হচ্ছে অনেক চিন্তায় পড়ে গেলি। তুমি কি কথা বোঝো না, মাল খেয়ে আবার কি প্রধান সাহেবের কাছে যাই নাকি? তুমি তো সবই জানো, প্রধান সাহেব তার কাটা মাল, ভুল ভাই কিছু বললে হয়তো গুলি মেরে দেবে নে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল। আমার না কেমন যেন ভয় করছে, আমি তোদের সাথে যেতে পারবো না। তোরা যা বুঝলি, আমি চলে যাচ্ছি। বে তুই যদি না যেতে চাস পালিয়ে যা, তো এত ভয় নিয়ে যাস না। আমার শাশুড়িকে সবার এত ভয় কেন বল দেখিনি? না না ভয় নয়, আমার মনের মধ্যে কেমন হচ্ছে তো সেই জন্যই বলছি। বে তুই আমার চোখের সামনে থেকে পালালে তোকে মারবো আমি এখনই। বলছি তোকে কিছু করতে হবে না, দায় থাকবে ওখানে, যা করার পল্টু করবে, শাশুড়িকে পল্টু মারবে। আমিও কি আমার শাশুড়ির গায়ে হাত দেবো? যা করার পল্টু করবে। আমার দ্বারা হবে না ভাই, তোরা চলে যা। পল্টু তুই কি মারতে চাস আমার শাশুড়িকে, সেটা আগে বলে দে। আবার এটা নিয়ে প্রশ্ন উঠছে কেন? আমি বললাম তো তোর শাশুড়ি আজকে আচ্ছাই করে সেটা ভাঙবো। শোন, আমার শাশুড়িকে মারতে মারতে তলা সই করে সেটা ভরে দেবে। তুই আমার শাশুড়িকে মার, তারপর দেখ তোকে আমি মাল আর মাংস তো ভরিয়ে দেবো। তবে হ্যাঁ, আমার শাশুড়ি যদি ছটকানি ফটকানি করে আমিও মারবো। আর কেঁদে কি হবে, যা হবা তো হয়ে গেছে। চুপ কর আর কাঁদিস না, আমি দেখছি কি করা যায়। আমি বলছি তো চুপ কর, দেখছি কি করা যায়। আর কেঁদে কিচ্ছু হবে না, যা হবার হয়ে গেছে। আর কেঁদে আমার মাথা গরম করিস না। আমি বলছি তো চুপ কর, যা হবার হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। তুই চুপ কর, আমি দেখছি কি করা যায়। মনে হচ্ছে এবার আমাকে অন্য কিছু করতেই হবে। বে তোরা দেখছিস কি, তোরা মরার জন্য রেডি হ, তোদেরকে মার্ডার করবো এখানে। আরে ছুটি ভাই, কি হয়েছে কি, আমাদেরকে মারবে অত সহজ নাকি? আরে ফাটা, এটা গুন্ডা, ওদের হাতে চাকু আছে, আসতে কথা বল। ওদের হাতে চাকু আছে তো কি হয়েছে? আমার চেনটা খুললি না, এত বড় ছাতা যখন পিছনে ঢুকিয়ে দেবো, চাকু ফেলে দিয়ে বাপ বাপকে দৌড়ে পালাবে। দেখছিস কি এখানে লোকজন নেই, এই সময় লে পেটে ভরে দেয় ছুটিটা। কিন্তু কি জন্য আমাদেরকে মারবে সেটা তো বলো। আমরা তোমাদের কি করেছি, তোমাদেরকে তো আমরা চিনিই না। বে আমাদের গুরু হরেন সাহেবের পিছনে লেগেছিস তোরা, তাহলে তোরা ওর লোক। প্রথমে আমার শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নষ্ট করলো, এখন আবার আমাদেরকে মার্ডার করার জন্য লোক পাঠিয়েছে। আমি তোদের এমন সেটা ভাঙবো আজ, তোরাই মানুষ মার্ডার করে না জন্মের মতো ভুলে যাবি। বে তবে রে, আমাদের গায়ে হাত দিচ্ছিস, উড়ে মারছিস, সিনেমার নায়ক মনে করছিস নাকি বে তোরা? ভাই ভুল হয়ে গেছে ভাই, ছেড়ে দাও ভাই, ভাই গো ভাই ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। আরে ফাটা তুই দেখছিস কি, একটা সেটা ভাঙা শট দে। না না ভাই ভাই ভাই, আর না ভাই, আমি চলে যাবো ভাই, এখানে থাকবো না। আমি আর কখনো তোমাদের মাথা থাকবো না ভাই, ছেড়ে দাও ভাই, তোমাদের গায়ে এত বল। ওরে বাবারে, নাক ফাটিয়ে দিল রে ভাই। ও ভাই ছেড়ে দাও ভাই, ভুল হয়ে গেছে গো ভাই। ভাই আমি মারতে আসতাম না ভাই, দুটো পয়সার জন্য পেটের জ্বালায় এসেছি ভাই তোমাদের মারতে, ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও গো। চলো বাবা এদিকে চলো, আর কোনো চিন্তা নেই, আশা করি এরা আসবে না। যতক্ষণ নয় হরেনকে শাস্তি দিচ্ছি আমার কোনো শান্তি নেই। ইচ্ছা তো আমারও হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই, ভালো করে প্ল্যান করে মারতে হবে ওকে। ওটা দাদুকে দুজনকে বুঝিয়েছে, তুমি দেখলে তো আমাদের কথা শুনবেই না। প্রথমে আমি হরেনের সাটা ভাঙবো, তারপর আমি শ্বশুর মশাইকে দেখে নেবো। আরে বাবা তুমি ওসব বাদ দাও, ওই সামনে গ্রামটা কোন গ্রাম কোনোদিন তো দেখিনি। আমিও তো এই গ্রামটাকে প্রথম দেখছি, চল তাহলে গিয়ে দেখি কারা থাকে এই গ্রামে। চিনি না জানি না, দেওয়া কি ঠিক হবে? না গেলে চিনবো কি করে? চলো তাহলে, তুমি যখন বলছো।
বে শুনবে, তোরা বাদ হয়ে যা, তোদের আর বেশি তো যাওয়া দরকার নাই, সবাই দেখে ফেললে অসুবিধা আছে। গুরুদেব তোমাকে একটা কথা বলবো। বে কি বলবি তাড়াতাড়ি বল, আর বাড়িতে চল যা। হাওয়া দিচ্ছে জোরে জোরে, ওই পাড়ার মদনের বউ সবাইকে কাপড়ে তলায় ভরে। কি বলছো গুরুদেব? বে আমি সত্যি বলছি বে, এখান থেকে তাড়াতাড়ি পালা, নাহলে সব কাপড়ে তলায় ঢুকে যাবে। বেশ বেশ গুরুদেব, তাহলে তোমাকে একটা কথা বলি আমি। বে কি বলবি তাড়াতাড়ি বল না, দেরি করিস না, দেখছিস তো গুরুদেবের দেরি হচ্ছে। শোনো গুরুদেব, সবাই তো এখন প্রেম করছে, তুমি একটা মেয়ে দেখে বিয়ে করে নাও গুরুদেব। বে তাহলে শুন কান খুলে, হ্যান্ডেল মারলে পানি পড়ে, আমার ভাগ্যে নাই রে মেয়ে। তা গুরুদেব তুমি হ্যান্ডেল মারাটা বন্ধ করে দাও। বে ওটা তো কথার কথা বললাম বে, আমি সব মারি না বে। তাহলে গুরুদেব তুমি আবার কবে আসবে? আমি ঠিক আসবো, প্রধান সাহেবের কাছে অনেক কাজ আছে, আমি যাচ্ছি, ঠিক আছে? বেশ গুরুদেব, টাটা, যাও তাহলে। বে শুনবে, তোরা আগে যা, তারপর আমি যাবো। গুরুদেব যাওয়ার সময় একটা ভালো কিছু শুনিয়ে দাও। বে তাহলে কান খুলে শুন, 1 2 3, আই বড় বৌদির ফুটো দেখলে গা করে ঘিন ঘিন। বাহ গুরুদেব, তুমি দারুণ কথা শোনালে, আজ থেকে আমি আই বড় বৌদি দেখবো না। তাহলে গুরুদেব কি বৌদি দেখবো? বে যে বৌদির বড় বড় ডাব আছে সেই বৌদি দেখবি বে। বেশ বেশ গুরুদেব, তাহলে আসছি, বড় বড় ডাব দেখলি লাইন মারবো। গুরুদেব তাহলে আমরা গেছি। বে তুই দেখে কখন থেকে বলছি, গেছিস না কেন বে? গুরুদেব তোমাকে ছাড়তে আমাদের মন হচ্ছে না, আমি চাই গুরুদেব তুমি সব সময় আমাদের এলাকাতেই থাকো। বে প্রধান সাহেবের কাছে না গেলে পয়সা আসবে কোথা থেকে বে? বেশ গুরুদেব তাহলে তুমি যাও, পয়সা না হলে তো আবার কচি কচি ডাবওয়ালা বৌদিদেরকে খাওয়াইতে পারবো না। দাদা তোরা যাবি না মনে হচ্ছে, আমাকে চলে যেতে হবে। হ্যাঁ গুরুদেব তুমি আগে যাও, তারপর আমরা যাবো। আর শুনবে, এখন একটু পুলিশের চাপ আছে, চুরি চামারিটা কম করবে। ও নিয়ে চিন্তা নাই, আজ পর্যন্ত আমাদেরকে পুলিশে ধরতে পেরেছে বলো। বেশ বেশ আমি গেছি তাহলে, সাবধানে থাকবে। বে তুই আবার মুখ টালি অমন করছিস কেন বে? গুরুদেব আমাদের খুব পাওয়ারফুল, কি বলিস? বে আর এখানে বকিস না বে, গুরুদেব পালিয়ে গেছে, লোকজন আসলে আমাদেরকে দেখলে মারবে, আটকাইতে পারবো না। কারণ কালকে রাতেই আমরা এখানে চুরি করেছি, 2-1 চিনে ফেলেছিল, মনে আছে তো? বে তাই তো বে, মনে নাই বে, এইখানেই ছিল নয় সেই জায়গাটা? বে জায়গা নয়, আমাদের এই পিছনের দিকে সেই বাড়িটা, পাল যাবে এখান থেকে। ফুইটো ফাটা মরবে, আর এইদিকে আমার রাজত্ব শুরু হবে। আস্তে আস্তে আমি সবাইকে একে একে মেরে ফেলবো, প্রথমে শ্বশুরকে মারবো, তারপর শাশুড়িকে। প্রিয়াঙ্কাকে আমি ঠোনাগাছিতে বিচে দেবো, আর ফুটোর বউকে আমি বিয়ে করব। ফুটো তোরা এখনো জানিস না তোরা কার পিছনে লেগেছিস। আমার নাম এমনি এমনি হরেন হয়নি, ভিক করে খাই আমি ছদ্মবেশে, আর সেটা তুই জেনে গেছিস, তোর কথা কেউ বিশ্বাস করলো না। ওরে মারা কি মাল আসছে রে, মনে হচ্ছে সেটা একবার হাত দিলে খলখল করে জল বেরিয়ে পড়বে তো। তোমার হাতটা দাও আমার হাতে, আমার ছেলের মা বানাবো তোমাকে আজ রাতে। তোমার হাতটা দাও আমার হাতে, তোমাকে আমার ছেলের মা বানাবো আজকে রাতে। কে তুমি? তোমাকে দেখে তো ভয় করছে, তুমি সব কি বলছো? থাকো যদি আমার পাশে, তলা সই করে দেবো রোজ রাতে। তার মানে তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, পথ থেকে সরে দাও, আমি চলে যাই। নামটা আমার কটাস, তোমায় ভালোবাসতে চাই চটপটাস। তুমি আমায় ভালোবাসতে চাও, কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে। আমি তার থেকেও বেশি ভালোবাসবো তোমাকে, তুমি প্রথম কোনো মেয়ে যাকে দেখে আমার ভালো লাগলো। সরি আমার কিছু করার নেই, কারণ আমি তাকে খুব ভালোবাসি। আর আমি যদি তোমাকে পটিয়ে নিই তাহলে? আচ্ছা তাই নাকি, কই পটিয়ে দেখাও দেখিনি। বেশ ঠিক আছে, তোমাকে 3 দিনের মধ্যে পটিয়ে নেবো, তোমাকে দেখাবো আমার সাথে, তুমি হয়ে যাবে ফিদা। ঠিক আছে, কই দেখি তুমি কেমন আমাকে পটাতে পারো। 3 দিনের মধ্যে তোমাকে আমি পটিয়ে নেবো। আচ্ছা দেখা যাবে, তাহলে এখন আমি আসছি। শুধু গুন্ডাগিরি করলে হবে, ভালোবাসতে হবে, দেখি মালটা কাকে ভালোবাসে। ওই মেয়েকে যে ভালোবাসে তার সামনে আমি দাঁড়ালি সে ভয় পালিয়ে যাবে। আমার সেটা তো কম জন্য, কচি বৌদির ডাবের জল কম খাইনি আমি। মা তুমি যাই বলো, কিন্তু বাবা কিন্তু ফুটোর সাথে আর আমার ছেলের সাথে ভালো ব্যবহার করলো না। আর মা এখানে আমার কিছু বলার নেই, তোর বাপের উপরে কি করে কথা বলি বল। আমি এখানে থাকতে চাই না, আমার ওদের জন্য মন খারাপ করছে, আমি চলে যাব। ভুলেও আর কখনো এই কথা মুখে আনবি না, তোর বাবা কি বললো শুনেছিস তো? আমাদের কথা না শুনে যদি চলে যাস তাহলে সারা জীবনের মতো এই দুটো তোর জন্য বন্ধ হয়ে যাবে। কিন্তু মা ছেলের জন্য তোমার জামাইয়ের জন্য আমার মন খারাপ হচ্ছে, কি করব? আমি সবই বুঝতে পারছি, তো তলায় কুটকুটুনি হচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই মা, হাত দিয়ে চেপে ধরে শুয়ে পড়বি। ততদিন আমাদের বড় জামাই নিজেকে প্রমাণ না করতে পারবে যে ও সত্যি কথা বলে
কথা শুনলেই না। ও কোথাকার কে দুদিন এসছে বাড়িতে, ওর কথা বিশ্বাস করলে? কোথাকার কে বলছিস রে? ওটা আমাদের ছোট জামাই। তোমরা কেউ তো একবার দেখলেও না যে ওর কি ব্যবসা আছে, কি করছে। উল্টে আমার ফুটো তোমাকে বললো, ওর কথা বিশ্বাস করলে না, সবাই দূর দূরকে তাড়িয়ে দিলে বাড়ি থেকে। আমার ভালো লাগছে না মা, তোমার জামাইয়ের জন্য আমার ছেলের জন্য মন খারাপ করছে। আমি চলে যাবো। এই তোর বাবা আসছে মনে হয়, চুপ কর, এই বিষয়ে আলোচনা করবি না। এ কি গিন্নি, তুমি এখানে কি করছো? কিছু না, বলো। ওই যে কাল রাতে বলছিলে বাজার দিয়ে যাব, তোমাদের আবার কি শাড়ি নাকি পছন্দ হয়েছে? হ্যাঁ, তা এখনই কি যাবে বাজারে? হ্যাঁ এখনই চলো, এদিকে ছোট জামাই একটু মেয়ে বসে গল্প করুক, একা থাকুক। শোনো বাবা, এত তাড়াতাড়ি বোনকে না ওর সাথে এভাবে ছেড়ে দিও না। এই তুই তো নিজে চিন্তা কর, আমার ছোট মেয়ের চিন্তা তোকে করতে হবে না। নাকি তুই আবার জামাইয়ের মতো হিংসা শুরু করে দিয়েছিস? বাবা, তুমি এটা বলতে পারলে আমি বোনের জন্য হিংসা করব? তা বোনের হিংসা না করলে এই ব্যাপারে যেন আর কখনো কথা না শুনি তোর মুখে। আর তুইও যদি তোর বরের মতো শুরু করিস, তোকে বাড়ি থেকে খেদাবো। বাবা, তুমি যদি এভাবে বলো আমি কিন্তু চলে যাব। চলে গেলে যা, সারা জীবনের মতো চলে যা, মনে করবি তোর বাবা মা মরে গেছে। হ্যাঁ, শুধু এই কথাটার জন্য আমি এখানে থেকে গেছি। বেশ বেশ, অনেক হয়েছে, চল বাজার দিয়ে। আমার ছোট হবু জামাই আর মেয়ে একটু গল্প করুক বসে বসে। হ্যাঁ গো, তা বাজারে ব্যাগটা নিয়ে আসলে না? ও বেশি মাল কিনলে বাজার থেকে ব্যাগ দেবে, চলো তো। অনেকগুলো বাজার করলে আসবো, জামাইকে খাওয়াইতে হবে না, অত বড় লোক জামাই। এতক্ষণে মনে হয় আমার পথের কাটা সরে গেছে। ওই ফুটো আর ফাটা মনে হয় এতক্ষণ মার্ডার হয়ে গেছে। আমার পিছনে লাগলে বাবা বাঁচতে পারবে না। কি গো, একা একা দাঁড়িয়ে কি বিজবিজ করছো? এই তো তোমার কথাই ভাবছিলাম, তুমি কখন আসবে আর তোমাকে কখন কুকুর কাটিং দেবো। কি বললে? কি কাটিং? কুকুর কাটিং লিগেছো কখনো? শোনো, তুমি আমার জীবনে প্রথম ভালোবাসা। আমি যা কিছু দিয়েছি সব তোমাকে। আমি আর অন্য কোথায় পাবো? তুমি না দিলে কি করে হবে? বেশ, তাহলে আজকে তোমাকে কুকুর কাটিং দেবো। হ্যাঁ, আমার লজ্জা করছে। লজ্জা করলে কুকুর কাটিং দেবো কি করে? এই কুকুর কাটিং কেমন গো? যখন ঠ্যাপ ঠ্যাপ করে দেবো তখন বুঝতে পারবে। হ্যাঁ, তুমিও না পারো বটে। বেশ বেশ, কুকুর কাটিং নিতে গেলে সেটাই ভালো করে তেল লাগাইতে হবে। এই, আর আমি যদি তেল না নিই? তেল না নিলে হবে না, যত পেছল কাটবে তত মজা লাগবে। ও মা, তাই নাকি? হ্যাঁ একদমই তাই। এই, তুমি এত কি করে জানলে? তুমি নিশ্চয়ই অন্য কারোর সাথে কুকুর কাটিং খেলেছো। না হলে পেছল কাটলে মজা লাগে, তুমি জানলে কি করে? এ কি শোনা, তুমি আমাকে সন্দেহ করছো? তুমিও দেখছি তোমার জামাইবাবুর মতো হয়ে গেছো। ও যেমন আমার নামে মিথ্যা বদনাম দিচ্ছিল, আমি ভিক্ষা করি, এ করি, তা করি, তুমিও তেমন সন্দেহ করছো। আমি ফোনে দেখেছি, বন্ধুদের কাছে শুনেছি, তাই বলছে। ও তাই বলো? এই, আমি না তোমায় খুব ভালোবাসি তো, সেই জন্যই মনটা খুব খারাপ হয়ে গেছিল। তুমি কিছু মনে করো না, বেশ? আজ তুমি যেমন বলবে আমি ঠিক তেমন ভাবেই দেবো, তোমাকে মন ভরিয়ে দেবো কুকুর কাটিয়ে। তাইলে যাও, সেটাই ভালো করে তেল লাগিয়ে এসো। তাইলে আর বেশি দেরি করবো না, মা বাবা আর দিদি বেরিয়ে গেল বাজার দিয়ে। সেই জন্যই তো ভাবছিলাম বাড়িতে কেউ নেই, এই সময় কুকুর কাটিং একটু খেলে নিই। আর কুকুর কাটিং ঠাপ দিতে গেলে খাটটা একটু জোর হতে হবে, মানে শক্ত খাট। হ্যাঁ, আমাদের খাট তো নতুন। এই, আবার বেশি লাগবে না তো? যেটুকু লাগবে সেটুকুই মজা। যাও যাও, তুমি সেটাই ভালো করে তেল দিয়ে আসো। এই, আমি তাহলে চললাম। তা তেলটা কি ঠান্ডা দেবো নাকি একটু গরম করে নেবো? হাতটা যা দেবে দাও গা, তো তাড়াতাড়ি এসো, আমার মন মানছে না। এই শোনো, তাহলে না তুমি ওই ঘরে চলো, আমি ভালো করে সেটাই তেলটা দিয়ে আসছি। হবে আজকে কুকুর কাটিং খাপ। প্রধান সাহেব, আপনি এভাবে হাসবেন না। বে, কালকে আমি যে মারাটা করেছি তার কোনো প্রমাণ নাই বে এখানে? তুই ভেড়া ঠাপানোর গল্প কাকে শোনাইছিস? এই প্রধান তরুণ ঘোষ কাজ করে, ডান হাত কাজ করলে বাঁ হাত বুঝতে পারে না। তুই কি বলিস কি বে? দেখুন প্রধান সাহেব, আমি আপনাকে সাবধানে করার কথা সাবধান করে দিলাম। মার্ডারটা হয়েছে, সবাই ফুসফুস করছে, সবাই বলছে এটা প্রধানের কাজ। আপনি আবার হাসছেন তো কিন্তু ফেঁসে যাবেন, কারণ যে মার্ডার করেছেন ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে আপনাদের। এ কি অফিসার, এ কি বলছো? আমি সত্যি বলছি। তাইলে কার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে ওখানে? ওই আপনার সাথে যে দুটো লোক থাকে তাদের ম্যাচ করে গেছে, আমরা সব বুঝতে পেরেছি, কিন্তু যতটা পারবো কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করব। এই জন্যই বলছি বেশি না হেসে সাবধান থাকুন। এই ভোট পর্যন্ত নিজের হাতে খুন করবেন না। বেশ বেশ অফিসার, তুমি এই কেসটা সামলে নাও, যত টাকা লাগুক আমি দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আর হ্যাঁ, ওই দুজনকে কিছুদিন গা ঢাকা দিতে বলুন। বেশ, তুমি কেসটা সামলাও, আমি দেখছি। বে, তোরা গেলি কোথাও? এখানে আয় তাড়াতাড়ি। বে হারু, তাড়াতাড়ি এখানে আয়। কি হয়েছে প্রধান সাহেব, এনি প্রবলেম? বে, তোরা কদিন আমার গোডাউনে থাক, বাইরে বেরোবি না। বাইরে বেরোবো না, গোডাউনে থাকবো। কেন, কিসে লেগে? বে, তোদেরকে যা বলছি সেইটুকু কর, বেশি কথা বলিস না। আরে প্রধান সাহেব, কি হয়েছে সেটা তো বলবেন। বে, রতনকে টাকার জন্য যে মার্ডারটা করলাম। রতনকে কই মার্ডার করলাম? মার্ডার তো করলাম ওর মেয়েকে। বে, তোদেরকে যা বলছি সেটুকু শোন। রতনের মেয়েকে মার্ডার করি বা রতনকে করি, মার্ডার তো করেছি। হ্যাঁ মার্ডার তো করেছি, কিন্তু কি হয়েছে কি? বে, যেখানে মার্ডার করছি সেখানে তোদের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে বে, আর তোদের জন্য আমিও ফাঁসবো।
প্রধান সাহেব ফিঙ্গারপ্রিন্ট কি আমারও পাওয়া গেছে? আমি তো মার্ডার করিনি, আমি তো দাঁড়িয়ে ছিলাম। বে তুই মার্ডার করিসনি বলে কি ভাবছিস? তুই কি আমাদের সাথে জড়িত নোস? হ্যাঁ তা তো জড়িত, কিন্তু মার্ডার তো করিনি। মার্ডার তো আপনি করলেন আর কারো হল। বে তোদেরকে যা আমি বলছি সেটুকু কর। আমার গোডনে যা, গে থাক, ওখানে খা ডা যা হ্যান্ডেল মার, যা করবি ওখানে কর। এই কটা দিন বাড়তে বেরোবি না। না না না, বেরোবো কেন প্রধান সাহেব? আমরা এক্ষুনি যাচ্ছি। বেশ তোরা যা, আর আমি কটাসকে ডেকে নিই। ভাগ্যিস কটাস যায়নি মার্ডারটা করতে, না হলে এই সময় আমি লোক পেতাম না। বেশ প্রধান সাহেব, তাহলে আমরা আসছি। আর এই কেসটা তাড়াতাড়ি গুটি ফেলুন। বে তোরা এখান থেকে যা এখন। একটা কথা সবাই জানে, আমি বৌদি পাগল ছেলে। বে শান্তির ভাই, তুই কখন থেকে বলছি বে? তাড়াতাড়ি গোডাউনে যা। একটা কথা সবাই জানে, আমি বৌদি পাগল ছেলে। বে তুই আবার ঘুরে আসলি যে? প্রধান সাহেব পুলিশ আসছে। বে ও পুলিশ আমার কাছে টাকা নিতে আসে, তুই যা এখান থেকে। কি হলো? তুমি আমার ভাদ্র মাসের কুকুরের মতো হাঁপাইছো কেন? কি যে বলো না তুমি, কুকুর কাটিং দিলাম তাকে কুকুরের মতো হাঁপাইতে হবে না? তুমি কি মনে করছো কুকুর কাটিং অত সহজ নাকি? কই, আমার কিছু তো হলো না, আমার তো বেশ মজাই লাগলো। তোমার আর কি কষ্ট আছে? তুমি এমন কুকুর কাটিং 50 বার নিতে পারবা, কোনো অসুবিধা নাই। কুকুর কাটিং দেওয়াই খুব কষ্ট। কুকুর কাটিং রোজ পারা যাবে না, ওই মাসে একবারই ঠিক আছে। আমার একবারে দম লেগে গেল, ও বাবা রে। আর কুকুর কাটিং নয়, আবার 1 মাস পর। আমার তো মন হয়েছে কুকুর কাটিং আবার দিতে, তাহলে তুমি পারবে না? হ্যাঁ গো, তুমি কেমন পুরুষ মানুষ গো যে কুকুর কাটিং দিতে পারছো না? আমি বলে এতক্ষণ দিলাম, অন্য কেউ হলে এতক্ষণ পটল তুলতো, মরে যেত। ও মা, তাই নাকি? হ্যাঁ, তোমার এক কলসি সেটা তোমার যা এক কলসি সেটা, কুকুর কাটিং দেওয়া খুব কষ্টের ব্যাপার। আর একবার চেষ্টা করো না, আমার না কুকুর কাটিং খুব ভালো লেগেছে। আর হবে না, কুকুর কাটিং বাবারে বাবারে খুব কষ্টের ব্যাপার, আর যখন তখন হয় না। বেশ, তুমি একটু বসো, আমি আসছি। কুকুর কাটিং দিতে গিয়ে মাজা পুরো বেঁকে গেল। আমার কিন্তু কুকুর কাটিং সেই লাগলো, সত্যি কি মজা। বে তুই তাহলে মারতে পারিসনি? না পারিনি, ও ছেলেটার গায়ে কি বল, কি মারলো আমাদেরকে। শুধু কি ছেলেটার বাপ বেটার গায়ে দুজনারই বল, উল্টে পাল্টে যেমন পারলো মারলো আমাদেরকে। বে তাহলে আমার কাছে এসেছিস কেন? তোর গুরুদেবকে নিয়ে যা, আগে মেরে দে ওদেরকে। তোরা ভুলে যাস না, অনেক টাকা দিয়েছি তোদেরকে। আমরা দুজনে কথা দিয়েছি আর কখনো মারতে যাবো না, তবেই আমাদেরকে ছেড়েছে। আমরা কেসে থাকবো না, দরকার হলে আমার গুরুদেবের কাছে তুমি যাও। কাদা কুকুর বেটারা আমাকে মারতে এসেছে, আয় মারতে আয় না, ওদের সবটাকে আমি সেটাই ভরে চেপে মেরে দেবো। দেখেছিস পল্টু, আমি বলেছিলাম না আমার শাশুড়ি তোকে কত কি আরো বলেছি, ওই দেখ তোকে সেটাই ভরে দেবো। পল্টু ভাই, তুই আমার শাশুড়িকে মার, আমি কথা দিচ্ছি তোকে আজ 2 বোতল বাংলা কিনে খাবো, সাথে আমি তোর পাশেও আছি। কাদা কুকুর বেটারা কত দম দেখি, আয় না আমার গায়ে হাত দিয়ে দেখা। পল্টু দাঁড়িয়ে দেখছিস কি, মেরে সেটা ভেঙে দে আমার শাশুড়ির। এমন মার যেন আমাদের বাড়ি থেকে পালিয়ে যায়। কি রে, বাড়িতে কি হচ্ছে সব? পল্টু, আমার বাপের মেয়ে গাঁটটা ভেঙে দিস, ওই বাপের জন্য এত কিছু হচ্ছে। আমার গায়ে হাত দিলে আমি সহ্য করবো, আমার ভালোবাসার গায়ে হাত দিলে এখানে রক্তারক্ত হয়ে যাবে। ধুর কাদা, তখন থেকে সহ্য করছি, আজ আমি তোমার এমন ভাবে সেটা ভাঙবো, পল্টুর নাম শুনলেই তোমার সেটা একবারে কেঁপে উঠবে। আয় না, আয় দেখি কত দম তোর। এই আমার জানুর গায়ে কেউ হাত দিবি না। পল্টু, তোমার বাপটাকে দেখ, আমি আমার শাশুড়িটাকে দেখছি। কি রে, আমি তোর বাপ হয়তো? পল্টু ছাড়িস না, দুগা দে, বাপ হয় করতে এসছে, কালকে আমাকে বাড়ি থেকে খেদিয়ে দিল। আমিও ছাড়বো না, আমার অনেক লোক আছে, দেখে নেবো তোদেরকে। তুই আবার কাঁদছিস? কাঁদবো না, না কাঁদলে কি করবো বলো তো? এর থেকে আমাকে বিষ দাও, বিষ খেয়ে মরে যাই, আমার ভালো লাগছে না, বাঁচবো না আমি। বেশ, যা হবার হয়ে গেছে, সবই তোর ভাগ্য। কি রে, কতবার বলছি কাঁদিস না? কি পন্ডিত, তার কোনো ছেলে হাতে আছে? এটা নিয়ে 6টা ছেলে থেকে বিয়ে দিলাম তোমার মেয়ের, সব স্বামীগুলোই মরে গেছে। এখন প্রায় অনেকেই জেনে গিয়েছে তোমার মেয়ের সাথে যে বিয়ে করবে সেই মরে যাবে। আমি কোথায় ছেলে পাবো বলুন তো? এই পন্ডিত, তাহলে কি আমার মেয়ে সারা জীবন এভাবে বাড়িতে বসে থাকবে? কেন বাড়িতে বসে থাকবে? ছেলে দেখে বিয়ে দিয়ে দেবেন। এই পন্ডিত, তার জন্য তোমাকে তো মেয়ে দেখতে হবে, তুমি না দেখবে তো কে দেখবে? এ কিরা,
তোর মেয়ের আবার ভাতার মরে গেল নাকি রে? এই দেখছি তো পাচ্ছিস, আবার জিজ্ঞেস করছিস কেন মরবার জন্য? পারলে একটা ছেলে দেখে দে আমার মেয়ের জন্য। ওই দেখো, কেউ ছেলে দেখে দেবে না বললে সবাই মুখ নামাইছে। কি করে ছেলে থেকে দেবো রে? যে ছেলেই বিয়ে করবে রে, এই তো ফুল সজ্জা রাতে মরে যাবে রে। মরে তো যাবে, এটা নিয়ে 6টা হলো, 6টায় ফুল সোজা রাতে মরে গেছে। তাহলে কি আমার আর বিয়ে হবে না? তুই চিন্তা করিস না, ওর আমি বিয়ে দেবো। দেখলে আমার যত জমি জায়গা ঘর বাড়িছে সব বিচে দেবো। আমি বিয়ে করবো? এ কি ফাটা, এতে কি বলছিস তুই বিয়ে করবি মানে? তুমি চুপ করো, আমি বিয়ে করব। একটা মেয়ের জীবনও বাঁচানো যাবে, আবার এদিকে আমার বিয়েটাও হয়ে যাবে। জামাই, তুমি আমার জামাই হবে, এসো বাবা। একে রা তুই জেনে শুনে সব বিয়ে করবে বলছিস রা? আমি বিয়ে করব, বিয়ের ব্যবস্থা করুন। সত্যি সত্যি আমার বিয়ে হবে? এই যে ছেলের বাপ, বলুন। তুমি একটু আমার সাথে ওদিকে চলো তো, একটু কথা আছে। আসুন। সবাই দাঁড়িয়ে কেন, বিয়ের ব্যবস্থা করুন। আমি আজকে বিয়ে করব, আর সাথে ফুল সজ্জাও। কি হলো কাকা, কি বলবেন বলুন। বলছি বাবা, সবাই জেনে শুনে কেন ছেলেটাকে ফাঁচাইছো? ওই মেয়েটার বাবা মিথ্যে কথা বললো, 10টা বিয়ে দিয়েছে আজ পর্যন্ত, আর ওই 10 জনাই ফুল ছোট রাতে মরে গেছে। ছেলেটাকে বাঁচাতে চাইলে নিয়ে পালাও, বিয়ে দিও না। আরে কাকা, আমি কি বিয়ে দিতে চাই নাকি? আমার ছেলে তো নিজেই বলছে বিয়ে করব। মরবে মরবে, নিশ্চয়ই মরবে। আমার কথা মিলিয়ে নিও, ফুল ছোট রাতেই মরে যাবে। যেই ওকে বিয়েটা করে সবাই ভাবে মনে হয় কিছু হবে না, ঠিক মরেই যায়। ছেলেকে বাঁচা চাইলে ছেলে নিয়ে পালাও, বিয়ে দিও না। বিয়ে করলেই ফুল ছোট রাতে মরে যাবে বলছি কিন্তু।